নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও। আজকে আমি দেখাচ্ছি আপনাদের সাথে আলু পটলের একটা রেসিপি। যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্য। তো এখানে কিছু পটল পেকে গেছে, আর পটলের সাইজগুলো ছোট ছোট, তো আমি লম্বা করে কাটতে বাধ্য হলাম। এখানে আছে আলু, এখানে আছে পোস্ত, সাদা তিল আর বাদাম, এখানে আছে গাছের লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। ফোড়নে দেব একটু 5 ফোড়ন। তেলটা আমার গরম হয়ে গেছে, তো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা আমার হোক। আমি এখানে একটু কী করব, জল দিয়ে এটাকে গুলে নেব। লঙ্কাটা খুব ঝাল, সেই জন্য আমি একটা লঙ্কাই দিলাম এখানে। আলুর জলটা ছেড়ে দেব। এইবারে আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখনও নুন ব্যবহার করিনি। নুন ব্যবহার করলে পোড়া পোড়া একটা ব্যাপার এসে যায়। আলুগুলো আমি তুলব। এবারে আমি পটলগুলোকে দিয়ে দেবো। যেহেতু ছোট্ট ছোট্ট পটল, সেই কারণে এইভাবে আমাকে কাটতে হলো। পটলটা একটু সুন্দর করে ভাজা হোক। এর মধ্যে অর্থাৎ পোস্ত, তিল, বাদাম এর মিক্সটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, আর এটা সব রকমের মিলানো একটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি মিক্স করে নিলাম। পটলগুলো ভাজা হচ্ছে। এখানে কিন্তু না আলুতে নুন দিয়েছি, না পটলে নুন দিয়েছি। নুন দিয়ে দিলে কিন্তু ধরে যাবে। পটলগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে আলু পটল রেখে দিলাম। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তরকারিও সুন্দর করে টেস্টি করে বানিয়ে খাওয়া যায়। সবসময় পেঁয়াজ রসুনের দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই। এবারে আমি এই গ্রেভিটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষাবো। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর পটলটা এখানে দিয়ে দেব। সুন্দর করে কষাবো। লাল লাল করে ভাজা হয়েছে, আমি এবার এখানে একটু জল দিচ্ছি। আমি সেই সময় কিন্তু নুন দিইনি আলু আর পটলে, এখন আমি নুন দেব। এবং আমরা একটু তরকারিটা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি দেব। যারা ভালোবাসেন না তারা দেবেন না, এক্সেপশনাল। মিষ্টি বা চিনিটা যদি দেন, চিনি, গুড়, বাতাসা যাই দেবেন না কেন সেদ্ধ হওয়ার পরে, যারা ভালোবাসেন না তারা দেবেন না, আর যারা ভালোবাসেন তারা দেবেন।
ফুটুক। তৈরি হয়ে এসছে রেসিপিটা। তো একবার দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে একটু চিনি অ্যাড করব। আলু পটলের তিল পোস্ত বাদাম রেসিপি রেডি। এবারে গ্যাসটা অফ করে দিলাম। কড়াইটা গরম আছে, আমি নামাতে পারছি না।